প্রিয় শিক্ষার্থীরা, ফ্রি ইংলিশ স্পিকিং কোর্সের ধারাবাহিকতা আজ 16তম ক্লাসে আপনাকে স্বাগত। গত ক্লাসটিতে আমরা অবগত হয়েছিলাম যে সমস্ত বাংলা বাক্যের শেষে ব থাকবে, বে থাকবে। এক কথায় পড়বো, খাবো, যাবো, করবে, খাবে, যাবে, এই জাতীয় ব্যাপারগুলো থাকবে। তখন আমরা সেগুলোকে ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে ফিউচার সিম্পল টেন্সে লিখবো। আচ্ছা, গত ক্লাসটিতেও আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, এখানেও আমরা ক্লাস প্র্যাকটিসের অংশ হিসাবে দেখব। একই সাথে আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে। তাহলে চলুন আমরা শুরু করতে পারি। প্রথমে আমরা লক্ষ্য করছি আছে আমি আগামীকাল সকালে নতুন বইটি পড়া শুরু করব। আচ্ছা, এখানে মূলত সাবজেক্টকে আমি। আচ্ছা, এখানে কিন্তু একটা সময় আছে, সেটা হলো আগামীকাল সকালে। আমরা সময়যুক্ত অংশ একেবারে শুরুতে দিতে পারি অথবা শেষে দিতে পারি। আমরা আমাদের সুবিধার্থে শুরুতেই দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে টুমোরো মর্নিং। আচ্ছা, টুমোরো মর্নিং, আগামীকাল সকালে। এরপরে আমরা লিখব এই সাবজেক্ট আমি, আই। এরপরে ইংরেজি লেখার নিয়ম অনুযায়ী ফিউচার সিম্পলের জন্য উইল। শুরু করা ইংরেজিটা আমাদের লিখতে হবে। আমরা জানি যে অক্সিলারি ভার্ব এর সাহায্য নেওয়ার পর আমরা এখন শুরু করা ইংরেজিটা লিখব স্টার্ট। আচ্ছা, স্টার্ট। নতুন বইটি, নতুন বইটি বলতে স্টার্ট। তারপরে বলতে পারি যে দ্য নিউ বুক, নতুন বইটি শুরু করব। এখন আমি যদি বলি পড়া শুরু করব, তাহলে আমরা ঠিক এই জায়গাটা লিখে দিতে পারি স্টার্ট টু স্টাডি। Start to study, or here we can use a read. Okay, study দরকার নেই, read ব্যবহার করতে পারি। যে tomorrow morning I will start to read the new book, তার মানে পড়তে শুরু করব। কেমন? আচ্ছা, পরবর্তী বাক্যটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে সে রাতের খাবারের পর আমাকে ফোন করবে। দেখুন, রাতের খাবারের পর এটা কিন্তু একটা সময়, বা এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল অংশ, এটা আমরা আগে লিখে দিতে পারি। তাহলে আমরা প্রথমে বলতে পারি কি, যে রাতের খাবার বলতে আফটার ডিনার। আফটার ডিনার, এখন কি সে আমাকে কল করবে, তার মানে এখানে সাবজেক্টটা হচ্ছে সে। আমরা লিখতে পারি যে হি উইল। এরপরে কল মি, আমাকে কল করবে, বা ইউনো ফোন মি, মানে ফোন এবং কল দুইটাই, মানে আমাকে ডাকবে, ফোন করবে। আমরা এটাই দিতে পারি, উইল ফোন। এটাও দিতে পারি যে আমাকে ফোন করবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারা পরীক্ষা শেষ হওয়ার পর ভ্রমণে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি পরীক্ষা শেষ হওয়ার পর? দেখুন, এইটা কিন্তু আলাদা অ্যাডভার্বিয়াল অংশ। তাহলে আমরা লিখতে পারি যে আফটার কি, পরীক্ষা শেষ হওয়ার পর। তা আমরা এখানে কয়েকভাবে লিখতে পারি, তবে আমরা এখানে সরাসরি লিখে দিই যে আফটার ফাইনাল এক্সাম দিলেই হয়ে যাবে। আফটার এক্সাম, পরীক্ষা শেষ হওয়ার পর, এভাবেও হবে। আবার যদি আপনি চান যে না শেষ আপনি দিবেন, সেটাও দিতে পারেন। আবার আপনি সরাসরি দিতে পারেন যে আফটার ফাইনাল এক্সাম, পরীক্ষা শেষ হওয়ার পর তারা কি করবে, দে উইল ভ্রমণে যাবে। কোথায় যাবে? দে উইল আমরা বলতে পারি যে গো অন আ ট্রিপ, ভ্রমণে যাবে। গো অন আ ট্রিপ, এটা মাথায় রাখবেন যে আমরা লেখার সময় গো অন আ ট্রিপ, গো অন আ ট্রিপ দিলেই হবে। গো অন আ ট্রিপ, গো অন আ পিকনিক, গো অন এ ট্যুর, আপনার যে কোনো একটা বলতে পারেন। আচ্ছা, করিম আগামী সপ্তাহে ইংরেজি কোর্সে ভর্তি হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখুন, আগামী সপ্তাহে, এটা কিন্তু সময়, এটা আমরা আগেই বলে দিব। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে আগামী বলতে আমরা লিখে দিতে পারি যে নেক্সট, কি, নেক্সট উইক, মানে পরবর্তী সপ্তাহে। আচ্ছা, করিম, এরপর আমরা লিখে দিব যে ভর্তি হবে। ভর্তি হওয়া ইংরেজিটা হচ্ছে আমরা ইন ইনরোল বলতে পারি। তো উইল এনরোল অথবা অ্যাডমিট, দুইটাই বলতে পারে। আচ্ছা, মূলত তিনি কি হবে, বা আমরা এভাবে লিখতে পারি যে গেট অ্যাডমিটেড। অ্যাডমিটেড, গেট অ্যাডমিটেড টু, কোথায়? ইংরেজি কোর্সে। তার মানে আমরা বলে দিতে পারি অ্যান ইংলিশ কোর্স।
একটা ইংরেজি কোর্সে ভর্তি হবে, গেট অ্যাডমিটেড। অথবা আপনি এনরোল হেমসেল টু অ্যান ইংলিশ কোর্স, এমনি হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে একদিন আমি সাফল্য অর্জন করব। একদিন, একদিন বলতে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন যে এরকম ভাবে, যেমন আমি একটু দেখাচ্ছি, একদিন, কোনো একদিন, তার মানে আপনি এভাবে লিখতে পারেন যে আহ আচ্ছা, আমরা অনেক সময় এটাকে এইভাবে লিখি যে ওয়ান ডে, একদিন। অথবা আমরা এভাবেও অনেক সময় বলতে পারি যে সুনার অর লেটার, একদিন না একদিন, এরকম অর্থে। এরপরে আই সাফল্য অর্জন করব, অর্জন করা বলতে অ্যাচিভ, আই উইল অ্যাচিভ, তারপরে কি সাফল্য, আমরা সাকসেস দিতে পারি, অ্যাচিভ সাকসেস, সাফল্য অর্জন করব, অবশেষে আমার পরিশ্রমের ফল পাবো। আচ্ছা, এইটা আপনার জন্য কাজ, এটা আপনি করে দিবেন। এবং অ্যান্ড এরপরে আপনি অবশেষে, অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট বাকিটা আপনি লিখবেন। আচ্ছা, নিকট ভবিষ্যতে আমি গরিবদের সাহায্য করার জন্য আরো কিছু সিদ্ধান্ত নেব। তাহলে এখানে ব্যাপারটা কি, নিকট ভবিষ্যতে। আমরা এটা লিখতে পারি যে ইন দা নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যতে। এখন দেখুন তো, গরিবদের সাহায্য করার জন্য, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল অংশ আলাদা। এইটা হচ্ছে আমি আরো কিছু সিদ্ধান্ত নিব। তাহলে আমরা লিখে ফেলতে পারি যে আমি, আই উইল, আরো কিছু সিদ্ধান্ত নিব। টেক, আমরা বলতে পারি যে টেক স্টেপস, সিদ্ধান্ত নেওয়া। মোর, তারপরে কি কাদের জন্য? ফর দা, না, ফর হেল্পিং দা পুর, গরিবদের সাহায্য করার জন্য। আচ্ছা, তা আই উইল টেক স্টেপস মানে আমি সিদ্ধান্ত নিব মোর, আরো বেশি, ফর হেল্পিং দ্য পুর, গরিবদের সাহায্য করার জন্য। আচ্ছা, বোঝাতে পারলাম কি? আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে এতটুকু আশাবাদী যে আপনারা আমার সাথে থেকে ধারাবাহিকতা এই ক্লাসগুলো করলে এবং নিজেদের একই সাথে চর্চা করলে দারুণভাবে এই ব্যাপারগুলো শিখতে পারবেন। আচ্ছা, একই রকম ভাবে আপনি 5টি বাক্য তৈরি করতে পারেন। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি, যদিও এটা আমরা আলাদা ক্লাস নেব, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স জাস্ট আর কিছুই না, উইল বি ভার্বের আইনজি যুক্ত ফর্ম। যেমন দেখেন, আমি প্রকল্পের উপর কাজ করতে থাকবো, যে আই উইল বি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। তারপরে সে শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে চলবে। দেখুন, তার মানে হচ্ছে অ্যান্ড হি উইল বি ফলোয়িং দ্য টিচার্স গাইড, সে শিক্ষকের নির্দেশনা মেনে চলবে। আমরা ক্ষমতার অপব্যবহার নিয়ে আলোচনা করব, উই উইল বি ডিসকাসিং মিসইউজ অফ পাওয়ার, আমরা ক্ষমতার অপব্যবহার নিয়ে ডিসকাস করব, আলোচনা করব। তারা অনুষ্ঠানটি আয়োজন করবে, করতে থাকবে, মানে এরকম একটা, ও ভবিষ্যতে চলতে থাকবে। দে উইল বি অর্গানাইজিং দ্য অকেজন, শুধুমাত্র আইএনজি যুক্ত ফর্ম, আর কিছুই না। অ্যান্ড অনেক মানুষ মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে, যাইতে থাকবে। মেনি পিপল উইল বি আন্ডারগোয়িং স্ট্রেসেস, এরকম নির্দেশ করতে। আচ্ছা, এরপরও আমরা ওভারঅল ফিউচার টেন্সের উপর আরেকটি ক্লাস নেব। তারপরে ওভারঅল আমরা প্র্যাকটিস করব যে এতদিনে এই যে যে 16-17টা ক্লাসে আমরা কি শিখলাম, কি জানলাম, কি উপলব্ধি করলাম, সেই ব্যাপারে ওভারঅল আমরা ক্লাস নেব। এরপরে আমাদের পরবর্তী যেই আলাপ আলোচনা আছে ইংরেজি স্পিকিং শেখার জন্য ভালোভাবে, সেই ব্যাপারে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি আপনি এই পর্যন্ত আমরা যে 16টি ক্লাস আজকেরটা দিয়ে নিয়েছি, এগুলোর উপর আপনি ওভারঅল একটা ফিডব্যাক দিবেন। পরবর্তীতে আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।